নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি সকালবেলা প্রতিদিনের মতো ছাদে উঠে আগে প্রথমে ফুল তুলতে গেলাম। আজকে আমাদের পশ্চিম বর্ধমান জেলায় 2024-এর লোকসভার ভোট আছে। তো সকাল থেকে যাব না ভোট দিতে, যাব একটু দুপুরবেলা করে, কারণ বাড়ির সমস্ত কাজ রান্নাবান্না কমপ্লিট করব, তারপরে যাব। তো ছাদে প্রথমে ফুলগুলো তুলে নিলাম। তারপর ছাদের টবে কিছু শাক হয়েছিল, যে শাকগুলো আজকে তুললাম, ভাবলাম আজকে শাকটা রান্না করে নেবো। তো এই অল্প মতো শাক বেরোলো, শাকটা তুলে নিচেই গিয়ে বেছে নিলাম, বেছে কেটে রেখে নিলাম। তো সকালবেলা বর বললো যে একটু ভেজিটেবল চপ বানাতে, যেহেতু মশলার পুরটা আর কি রেডি করা ছিল। তো ব্রেড ক্রাম্ব ছিল না, তো পাউরুটি ছিল, সেই হিসেবে পাউরুটিগুলো টুকরো করে মিক্সারে ব্লেন্ড করে নিলাম। তারপর কড়াইয়ে এটা শুকনো করে ভেজে নিলাম। তো আমার ব্রেড ক্রাম্ব রেডি হয়ে যাবে। তো যদি বাজারের কেনা ব্রেড ক্রাম্ব কখনো বাড়িতে না থাকে, এভাবে বাড়িতে ব্রেড থাকলেও নিজেরাই বানিয়ে নিতে পারবেন। আমি সাধারণত কেনা ব্রেড ক্রাম্ব ইউজ করি না, এই পাউরুটি দিয়েই বানিয়ে নিই নিজেই। আর এদিকে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম একটা বাটিতে, এটা একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। তারপরে এই যে ভেজিটেবল চপগুলো শেপে বানিয়ে নিয়েছিলাম, এবার কোট করে নেব ব্রেড ক্রাম্ব আর কর্নফ্লাওয়ারে। এভাবে সব চপগুলো আমি কোটিং করে রেখে নেব। এইভাবে সবগুলো একসাথে কোট করা থাকলে আমার চপগুলো ভাজতে সুবিধা হবে। তো এই যে আমার এভাবে সব চপগুলো কোট করা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল গরম করে একটা একটা করে চপগুলো ভেজে নেব। আমি একসাথে এখানে 5টা মতো চপ দিলাম প্রথমবারে। তো এবারে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব চপগুলো। এভাবে চপগুলো আমি লাল লাল করে ভাজবো। আর বরের আজকে ক্লাস আছে অনেকগুলো, তাই ও বললো যে সকালবেলা তাহলে চপটা ভেজে দাও, তাহলে সকালে জলখাবারটা খেয়ে তারপরে ক্লাস যাব। যদিও সাধারণত ও সকালে ক্লাস থাকলে প্রথমে আগে ক্লাস করায়, তারপরে এসে খায়। তো এবার আজকে যেহেতু পরপর 4-5টা ক্লাস আছে, তো এবার বললো যে না, আজকে খেয়ে বেরোবো, তাহলে কী হবে, খাওয়ার কোনো টেনশন থাকবে না। তারপরে ওষুধও আছে। এই যে আমার চপ প্রায় ভাজা কমপ্লিট। এবার আমি বিহুকে স্নান করিয়ে ওকে একটু ভাত খাইয়ে দিই, কারণ সকালবেলা সেরকম একটা ভারী খাবার কিছু খায়নি। তো আমি এখানে আলু চচ্চড়ি করেছিলাম, তো আলুটা দিয়ে ভাত দিলাম। ও সব কিছু খায়, কিন্তু কোনো ঠিক নেই কবে। কালকে যেরকম পোলাওটা বেশ ভালোই খেয়েছিল, আজকে তো আলু দিয়ে ভাত খাচ্ছিল। ওকে জানলা দিয়ে গরু পাখি দেখাতে হবে, তাহলেও খেয়ে নেবে। তো জানলায় ও নিজেই গরু দেখছিল, আর পাখিও এসেছিলো, জানলাতে আসে পাখি। এবার আমি রেডি হয়ে গেছি ভোট দিতে যাব বলে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করব। তো আমি আর বর দুজনে একসাথে বাইকেই যাব, আর বিহু আর বারবি বাড়িতেই রইল, ওদেরকে নিয়ে যাব না। তো আমি ভোট দিয়ে চলে এসেছি। আমাদের বেশি লাইন পড়ে না, ফাঁকাই থাকে, তো তাড়াতাড়ি হয়ে গেছে। আর দুপুরে আজকে বেশি কিছু রান্না করিনি, শাক ভাজা, ভেন্ডি ভাজা আর আলু চচ্চড়ি করেছি, আর চাটনি আছে।